আসসালামু আলাইকুম। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 2027 সালের এসএসসি 27 পরীক্ষা শুরু হবে জানুয়ারির 7 তারিখ থেকে। আর মনে হয় কোনো বছরে এত আগে ডেট রুটিন এগুলো প্রকাশ করে নাই। রুটিনের কথা শুনে অনেকে বলতে পারবে হ্যাঁ রুটিনও কি দিয়ে দিয়েছে। একটা খসড়া রুটিন কিন্তু অনেক আগেই প্রকাশ হয়ে গেছে। সেই রুটিনে কবে কোন পরীক্ষা হবে অর্থাৎ 7 তারিখে কেন্দ্র করে তারা রুটিন পাবলিশ করে দিয়েছে। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। যদি 7 জানুয়ারি থেকেই পরীক্ষাটা হয় তাহলে যে খসড়া রুটিনটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী তোমাদের বোর্ড পরীক্ষা সম্পন্ন হবে। যদি ডেট পরিবর্তন করে তাহলে তো অন্য কিছু। তবে শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ জানানো হয়েছে যে ডেট পরিবর্তনের কোনো প্ল্যানিং আপাতত তাদের নাই। এই বছরে সঠিক যে টাইমটা তারা ফিক্সড করেছে সেই টাইমেই তারা এসএসসি 27 পরীক্ষা নিতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি যে জানুয়ারির 7 তারিখ থেকেই সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের 2027 সালের পরীক্ষাটা শুরু হবে। এই ফাইনাল পরীক্ষার আগে আবার টেস্ট পরীক্ষা 28 অক্টোবর থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত, এর মাঝখানে যে সময়টা আছে এই সময় এসএসসি 27 টেস্ট পরীক্ষাটা সম্পন্ন হবে। দেন 10 নভেম্বরের পরে গিয়ে 7 জানুয়ারির আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা পাচ্ছি এই সময়টা শুধুমাত্র বোর্ড প্রিপারেশন নেওয়ার জন্য। অর্থাৎ তোমার সামনে টেস্ট পরীক্ষা প্রিপারেশন নেওয়ার মতো তেমন একটা টাইম নাই। আবার যদি বোর্ড পরীক্ষার চিন্তা করো সেখানে তো টাইমই নাই, কারণ কি তুমি 10 নভেম্বর থেকে একটু জানুয়ারির 7 তারিখ পর্যন্ত একটু হিসাব করে দেখো যে মাঝখানে কয়টা দিন তুমি সময় পাচ্ছ। এই সময় কি একটা বোর্ড পরীক্ষার জন্য মানে ফুল সিলেবাস কমপ্লিট করা সম্ভব? ফুল বাদ দিলাম, আমি যদি শর্টও করে দিই, মানে আমরা যে শর্ট সিলেবাসটা রেডি করে দিয়েছি ওইটাও যদি তুমি কমপ্লিট করতে চাও তাও 1 মাসে তুমি জীবনেও কমপ্লিট করতে পারবে না। সেই হিসাব অনুযায়ী এখন যে সময়টা পার করছি এটাই একমাত্র সময় যে বোর্ড পরীক্ষার জন্য নিজেকে রেডি করতে পারবো। এখন অনেকে বলতে পারো ভাইয়া নিজেকে বোর্ড পরীক্ষার জন্য রেডি করব নাকি টেস্টের জন্য রেডি করব, সামনে 2টা পরীক্ষা। দেখো তুমি কিন্তু অলরেডি তোমার সময়টা নষ্ট করে ফেলেছো। যারা এখন ভাবছো যে এখন প্রিপারেশন নিব তারা অলরেডি তার সময়টা নষ্ট করে ফেলেছে। শেষ মুহূর্তে এসে এখন তো টাইম নাই, এখন তো কিছু করার নাই। এখন যতটুকু সময় আছে এই সময়ের ভিতর কঠোর পরিশ্রম করতে হবে, মানে হার্ড ওয়ার্ক করতে হবে। যেই পরিশ্রমটা তুমি এই 1.5 বছরেও করতে পারো নাই সেটা এসে লাস্ট মোমেন্টে তোমাকে করতে হবে। তুমি এই শেষ মুহূর্তে এসেও যদি এই কঠোর পরিশ্রম না করতে পারো তাহলে কখনো বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে না। এখন আমরা যে সাজেশনগুলো দিয়েছি টেস্ট এবং ফাইনালকে কেন্দ্র করে, বিশেষ করে আমাদের 250 টাকার কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছ ওইখানে যে আমরা পিডিএফগুলো দিয়ে রেখেছি ওই পিডিএফগুলো তোমাদেরকে সুন্দর মতো কমপ্লিট করতে হবে। কারণ কি আমাদের ওই পিডিএফগুলো তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তুমি টেস্টেও ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং বোর্ড পরীক্ষাতেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। সেই সাথে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, এই যে টেস্টের প্রিপারেশন নিচ্ছ এই টেস্ট পরীক্ষার প্রিপারেশনকে কখনো মানে টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি এরকম চিন্তা করা যাবে না। এই প্রিপারেশনই আমাকে বোর্ড পরীক্ষা দিতে হবে এইরকম প্রিপারেশন নিতে হবে। কারণ কি এই টেস্ট অবধি যে সময়টা তুমি পাচ্ছ এই সময়টাই জাস্ট প্রিপারেশন নেওয়ার, এর পরবর্তী টাইমটুকু তুমি আর পাবে না। কারণ কি টেস্টের পর বোর্ড পরীক্ষা পর্যন্ত বেশি সময় থাকে না, তখন তুমি কিছুই করতে পারবে না। এই জন্য আমরা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে যে সাজেশনগুলো আপলোড করেছি সেই সাজেশনগুলো এখন তোমাকে ফলো করতে হবে। আমরা যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফগুলো দিয়েছি সেই পিডিএফগুলো ফলো করতে হবে। যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ দিচ্ছি সেগুলো ফলো করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইংরেজি এবং গণিত। এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করে। এই দুইটা সাবজেক্টে আমরা যে ক্লাস ভিডিওগুলো আপলোড করব সেই ক্লাস ভিডিওগুলো ফলো করতে হবে। বিশেষ করে আমাদের গণিতের ক্লাস কিন্তু 1 বাই 1 আপলোড হচ্ছে, সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। সেই সাথে কয়েকদিন পরে আমরা আবার ইংরেজির ক্লাস করা শুরু করে দিব। আমরা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টকে কেন্দ্র করে 1 বাই 1 প্রত্যেকটা টপিকের ক্লাস দিব। অর্থাৎ ইংরেজি এবং গণিতে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো কমপ্লিট করবে, আপাতত এই দুইটা সাবজেক্টে সবাই ফেল করলেও তুমি ফেল করবে না। কারণ কি আমরা এই ক্লাসগুলো এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যে একটা শিক্ষার্থী ক্লাসগুলো করার পর আপাতত এই দুইটা সাবজেক্ট নিয়ে তার কোনো প্রবলেম থাকবে না। তারপরেও এই প্রতি বছর এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণে ফেল আসে। আশা করি 2027 ব্যাচের শিক্ষার্থীরা আগে থেকে সতর্ক থাকবে। ফেল তো অনেক পরে, ইনশাল্লাহ এই দুইটা সাবজেক্টে তারা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং আমরা যে পিডিএফগুলো আমাদের পিডিএফ কোর্সের মাধ্যমে দিয়েছি সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। যখনই যে প্রিপারেশন নাও যে কাজটাই করো সবসময় মাথায় রাখবে 7 জানুয়ারি থেকে আমাদের এসএসসি 27 বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে আর আমাদের টেস্ট পরীক্ষা অক্টোবর থেকে শুরু হচ্ছে, নভেম্বরে গিয়ে শেষ হবে। সেক্ষেত্রে সামনে টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষা কিন্তু দরজায় করা নাড়ছে। এই দুইটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে আমাকে শর্ট টাইমে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এবং এই শর্ট টাইমে বেস্ট প্রিপারেশন নিতে আমাদের সাজেশনগুলো আমাদের পিডিএফগুলো
তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য সামনের এই কয়দিন সময় নষ্ট না করে আমাদের প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা সাজেশন ফলো করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষা বোর্ড থেকে বারবার করে বলা হচ্ছে 7 জানুয়ারি থেকে বোর্ড পরীক্ষা নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ কি তারা এই বছর আর লেট করতে চাচ্ছে না। সেই সাথে শিক্ষা বোর্ড থেকে জানানো হচ্ছে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী অক্টোবরের 28 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে, নভেম্বরের 10 তারিখে শেষ হবে। অর্থাৎ এই সময়ের ভিতর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের টেস্ট পরীক্ষাটা কমপ্লিট করে ফেলবে, দেন তারা বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে রেডি করবে। এখন সেম কথাটাই আমি তোমাদেরকে বলছি, যারা এতদিন যাবত সময় নষ্ট করেছো, এখন লাস্ট মোমেন্টের সময়টাও যদি নষ্ট করো, তাহলে প্রতি বছর আমাদের বোর্ড পরীক্ষায় যে 5 থেকে 7 লাখ শিক্ষার্থী ফেল যায়, সেই ফেলের লিস্টে হয়তো বা তোমার নামটাও থাকবে। এখনো সময় আছে, তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো তারপরে ভালো কিছু একটা করা সম্ভব। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।